মুআজ্জাজ আমাদের আজকে ঈদুল ফিতরের এই মোবারক দিনে জুমার জামাতে সমবেত মুসল্লিনে কেরাম, আমরা আল্লাহ তাআলার কাছে প্রাণ ভরে সবাই শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা এক মাস পূর্ণ করে রোজা রাখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমিন। আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এটা বিরাট সৌভাগ্য। কোরআন মাজিদে আল্লাহ তাআলা রোজার মাস পেলে পূর্ণ করতে বলেছেন। শোনা যায় না? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজার মাসের সংখ্যা পূর্ণ করার জন্য বলেছেন। কিন্তু সেই রোজার মাস পূর্ণ করতে হবে আল্লাহর রোজা যে আমাদেরকে রাখার রোজা যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ফরজ করেছিলেন এক মাস, সেই উদ্দেশ্যের কথা আল্লাহ কোরআনে বলেছিলেন। সেই উদ্দেশ্য ছিল কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াত সবাই পরিচিত যারা কোরআন পড়ে। ওই ইমানদার লোকেরা, আমি তোমাদের উপর রোজা ফরজ করছি আগের লোকদের উপরে যেমন ফরজ করেছি। আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় রোজা রেখে তোমাদের মধ্যে তাকওয়ার গুণ সৃষ্টি হবে। তাকওয়া, তাত্তাকুন, ইত্তাকা আর ওয়াকা দুটো আরবি শব্দ যুক্ত হয়ে তাকওয়া কথাটা এসেছে। ওয়াকা অর্থ হলো বাঁচানো, নিরাপদ করা, সংরক্ষণ করা। আমরা যাতে আমরা বলি না ওকিনা আযাবান না, আল্লাহ আমাদের আগুন থেকে বাঁচানো। এই ওয়াকা বাঁচানো। আর ইত্তাকা আরেকটা শব্দ। ইত্তাকা মানে হলো ভয় করা, আল্লাহকে ভয় করা। ইসলামের পরিভাষায় আল্লাহকে ভয় করে সমস্ত নাফরমানের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার মতো যে রূহানি শক্তি, যে নৈতিক শক্তি, এই শক্তির নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়ে বলেছেন যে রোজায় সারাদিন খানাপিনা ত্যাগ করবে, খারাপ কামনা বাসনা পরিত্যাগ করবে, চোখের পাপ, জবানের পাপ, কানের পাপ, হাতের পাপ, সমস্ত পাপ থেকে নিজেকে বিরত রাখবে। শুধু খানাপিনা ত্যাগ করলে আবার রোজা হবে ওটা আল্লাহ বলে দিয়েছেন, রাসূলের মাধ্যমে বলেছেন না? মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমাল বিহি, যারা মিথ্যা কথা এবং কাজ, মিথ্যা কথা কাজ কোনটা যেটা আল্লাহ পছন্দ করেন, আল্লাহর হুকুমের বাইরে যেটা, সেটা হলো মিথ্যা কথা এবং কাজ। এটা যারা করেন না, ফালাইসা লিল্লাহি হাজাতান আইয়াদা তাআমাহু শারাব, আল্লাহর কোনো প্রয়োজনই নাই তার খানা পিনা ত্যাগ করার কোনো দরকার নেই। তাহলে আল্লাহ নবীর হাদিস থেকে কি বোঝা যায় না যে শুধু সূর্য অস্তে ছোলা পেঁয়াজি চিড়া দিয়ে ইফতার করলাম আর সুবেসা দেখে আমি সেহরি করলাম, এই দিনের বেলায় খানা পিনা বন্ধ করার নাম রোজা নয়। সমস্ত নাফরমানি পাপের কাজ থেকেও নিজেকে বিরত রাখতে হবে, তাইলে রোজা হবে। এটা আমার কথা না। আমরা এটা আবার না ভাবি যে বাবা তুমি নতুন কি একটা করলে, সারাদিন নতুন সবজি খালি না খেয়ে থাকলে রোজা হয়। আল্লাহর নবী বলতেছেন ফালাইসা লিল্লাহি হাজাতান, আল্লাহর কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই যে তুমি খাবে আর পান করবে, এটা আমার দরকার নেই। এতে বোঝা যায় যে রোজা আমাকে তাকওয়ার শিক্ষা দিয়েছে যে আমি রোজার মাসে আল্লাহকে ভয় করে যেমন আল্লাহর সমস্ত হুকুমকে মেনেছি, সমস্ত নাফরমানি থেকে কষ্ট হয়েছে, নিজের ক্ষুধার জ্বালায় পিপাসার কষ্ট সহ্য করেছি, চোখের পাপ, মনের পাপ, রাগ, হিংসা, ক্ষোভ, বেপরদা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রেখে ওই এক আল্লাহকে ভয় করে একটা মাস আমি ট্রেনিং দিয়েছি। ওই মাস চলে গেলে বাকি ফিরে রোজা যদি আল্লাহ হায়াত রাখে তো বাকি 11 মাস জন্য এই রোজার মাসে আল্লাহকে যেভাবে ভয় করেছি, কোরআন পড়েছি, তারাবি পড়েছি, কোরআন শুনেছি, তাহাজ্জুদ পড়েছি, সিয়াম করেছি, সাদকা করেছি, আল্লাহর ভয় অন্তরের মধ্যে পয়দা করেছি, রূহকে, অন্তরকে আল্লাহর খেয়াল, স্মরণ, জিকির, তাকওয়া দিয়ে পরিপূর্ণ করেছি। রোজার মাসের পরে ওই 11 মাস ওই আল্লাহকে আমি মনে রাখবো, ওই আল্লাহর ভয় আমি করব। ইফতারের 1 মিনিট আগে আমাকে 1 গ্লাস পানি দিলে আমি পানি খেতে চাইনি, নাকি বলেন? ঠিক। 1 লক্ষ টাকাও যদি কোনো, এমন বহু ইমানদার আপনি মজবুত ইমানদার পাবেন, দিন আনে দিন খায়, রিক্সা ভ্যান না চালিয়ে সংসার চলে না, তারা যদি বলা হয় যে তোর আমি 1 লাখ টাকা দেবো, তুই ইফতারের 1 গ্লাস পানি 1 মিনিট আগে খাবে না, সে বলে কোটি টাকা দিলেও আমি 1 মিনিট আগে পানি খাবো না, সে রোজা শেষ করবে। এমন মুসলমান আছে কিনা বল? অবশ্যই। তাহলে সে পানি খাইলো না কেন? আল্লাহর ভয়। আল্লাহর ভয়। সরকার তো নিষেধ করে নাই, ইফতারির আগে 1 মিনিট পানি খাইলে 7 বছরের জেল হবে,
পুলিশ ধরে নিয়ে যাবে, এমন কোনো আইন আছে নাকি আমার? না না। তাহলে সে পুলিশের ভয় খায় নাই, মানুষকে দেখানোর জন্য করে নাই, কার ভয় করেছে? আল্লাহর ভয় করেছে। ওরকম হারাম থেকেও সে বেঁচেছে, মিথ্যা থেকেও সে বেঁচেছে, সুদঘুষ থেকে বেঁচেছে, ওজনে কম দেয়া থেকে বেঁচেছে, বেপরদা থেকেও বেঁচেছে, ওই আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ একটা ট্রেনিং দিয়েছেন যে 1 মাস আমরা যে পার করলাম, যে একটা নেকির কাজ, একটা অভ্যাস যদি একদিন নয়, পরপর 30 দিন একটা মানুষ করে, তাহলে তার চরিত্রে, তার অন্তর্নিহিত সত্তার মধ্যে, রুহানিয়াতের মধ্যে একটা চরিত্র, একটা অভ্যাস তখন পয়দা হয়ে যায়। যাই কিরকম সেই শক্তির নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়াটা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, বাইরে থেকে দেখা ছোঁয়া যায়। এটা একটা নৈতিকতার ব্যাপার, চরিত্রের ব্যাপার, এটা আমলে আকলাকে ফুটায় তুলতে হয়। আল্লাহর ভয়, সে চলছে, কথা বলছে, আল্লাহ তার সাথে সবসময় আছে। বহু আমাহু আইনা মা, যেখানেই তুমি আছো আল্লাহ বলছেন আমি সেখানেই আছি। সুবহানাল্লাহ, আল্লাহ দেখতেছেন সব। এই যে সবসময় আল্লাহকে মনে রাখার, আল্লাহ, আমি নামাজ পড়ছি আল্লাহর সামনে খাচ্ছি, আমি খানা খাচ্ছি আল্লাহ দেখতেছেন, আমি কথা বলছি আল্লাহ জানছে, আমি বাজার করছি আল্লাহ আমার সাথে আছে, আমি পরিবারের সাথে কথা বলছি, রাস্তা দিয়ে চলছি, শালীর বিচার করছি, রাজনীতি করছি, মেম্বারগিরি করছি, চেয়ারম্যানগিরি করছি, এমপিগিরি করছি, আল্লাহ আমার সাথে আছে। এই যে আল্লাহর সাথে থাকলে, যদি এখন আমি কথা বলছি গোলাপ পরার, আমার মাঝে যদি আল্লাহ আছে, তাহলে আমি, আমার কাছে কত ভয় হবে, কত বিনয় হবে। এরকম মনোভাব হৃদয়ের মধ্যে তৈরি হওয়ার নাম হচ্ছে তাকওয়া। বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি 1 মাস রোজা ফরজ করেছিলাম এই খোদার ভয়টা তোমাদের অন্তরে জাগানোর জন্য। আলহামদুলিল্লাহ, যে রোজাদাররা এইরকম অন্তরের ভয় আমরা পয়দা করতে পেরেছি, আগামী রোজা কার কপালে ভাগ্যে আছে জানি না। কত রোজা রেখেছিল অনেক মানুষ, এই রোজায় তারা দুনিয়া থেকে অনেকে চলে গেছে। আমার বাহার ভাই চলে গেছে, আরো কত মানুষ চলে গেছে। আমরা এখন এই মসজিদে যে কয়জন কথা বলছি, আগামী রোজা কার তকদিরে আছে আমরা জানি না, যদি এই রোজা শেষ রোজা হয়ে যায়। তাই রোজার শিক্ষা, এই তাকওয়া, খোদার ভয় অন্তরে জমা করে, এই ভয় দিয়ে যতদিন আল্লাহ আমাকে হায়াত রাখবেন, এই ভয় দিয়ে, এই তাকওয়ার শক্তি দিয়ে আমি আল্লাহর নাফরমানি থেকে নিজেকে রক্ষা করব। আর আল্লাহর আযাবের ভয়, কৈফিয়তের ভয়, জবাবদিহির ভয়, আল্লাহর হুকুম মেনে চলার জন্য আমি চেষ্টা করব। এটাই যদি করতে পারি, এরকম করে যদি রোজা আমি রেখে থাকি, রোজা শেষ, সমস্ত নেক কাজ শেষ, তাইলে তো রোজার কোনো ফায়দা হলো না। যেদিন রোজা শেষ, আজকে রোজা শেষ হইতে সামনের 1 তারিখ, গান বাজনা, সিনেমা, টেলিভিশন, ছবি, নাম ধুম, তাইরে নাইরে, সুদ ঘুষ, আকাম কুকাম যা আগে করছিলাম, রোজার মাসে কোনো রকম প্রায় শয়তান তো বাইতে রাখা হয়েছে, কোনো রকম চাপে চুপে আসি, খালি ঈদটা পড়িয়ে নিতে হয় ডাক্তার। এরকম যারা রোজা আমরা রেখেছি, আল্লাহ মাফ করুক, তাদের রোজা আল্লাহর কাছে কবুল হবে না। এই খোঁজ খবর তাদের জন্য, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা, রাসূল বলছেন, সেই ব্যক্তি, যে ব্যক্তি রোজা এরকম বিচার বিশ্লেষণ করে, ঈমানের সাথে আত্মবিশ্লেষণ করে যে রোজা রাখতে পেরেছে, ভালোকে গ্রহণ করেছে, মন্দকে বাদ দিয়েছে, ইহতিসাব, সেলফ ক্রিটিসিজম। আল্লাহ রাসূল বলেন গুফিরা লাহু, আমি মাফ করে দেব মা তাকাদ্দামা মিন যামবি, পূর্বের সব গুনাহ আমি তার মাফ করব। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলছেন। তা আমাদেরকে হাদিসের এই খোঁজ খবরের আওতায় আমরা পড়ে যাব যে আল্লাহ রাসূল বলছেন, ঈদুল ফিতরের দিন রোজা যদি এইভাবে কারো কবুল হয়ে যায়, আল্লাহ তাআলার এই মকবুল রোজাদার সদ্যজাত শিশু, কেবল জন্ম নিলে যেমন ওই শিশু নিষ্পাপ থাকে, ঈদুল ফিতরের দিন সকালবেলা ওই রোজাদার ওরকম নিষ্পাপ শিশুতে পরিণত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিষ্পাপ শিশুতে পরিণত করুন, আমিন। কিন্তু আমাদের সফলতা হবে যদি বাকি যে কয়দিন বেঁচে থাকি, আল্লাহকে যদি কাছে মনে করতে পারি, ওই তাকওয়া, কৈফিয়ত, আল্লাহ আমাকে দেখছেন, আমার সাথে ফেরেশতা আছে, ভালো করলে আমি ধরা পড়বো, কি মন্দ করলে ধরা পড়বো, নেকি হলে লেখা হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা মানুষকে আর কতভাবে সাবধান করবেন। আল্লাহ বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, এই ইনসান আমি তোমাকে সৃষ্টি করেছি, ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, আমি জানি, আমার ইলমে আছে যে তোমার নফসের মধ্যে কি পরিমাণ ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, খারাপ কামনা বাসনা, কি কুপ্রবৃত্তি তোমার মধ্যে তুমি লালন করছো, ওয়া না'লামু, এটা আমার ইলমে আছে, আমি আল্লাহ জানি। আল্লাহর কাছে কিছু গোপন নেই। শেষ বিচারের দিন আল্লাহ সবর মুক্ত করে দেবেন। ওয়াহুসিলা মা ফিস সুদূর, কিয়ামতের দিন
হৃদয় অন্তঃকরণের মধ্যে গোপন কি নিয়ত, কি পাপ চিন্তা কামনা বাসনা দুনিয়ায় প্রকাশ হয়নি, আখিরাতের দিনে সমস্ত অপকর্মের মূল চিন্তাগুলো আল্লাহ তাআলা প্রকাশ করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন আমি তোমার ঘাড়ের এখানে একটা শিরা আছে যেটাকে শাহরগ বলে, মস্তিষ্কের সাথে দেহের রক্ত প্রবাহিত হয়, একটা আর্টারি আছে, সেই শিরাটা কেটে দিলে মাথার সাথে দেহের রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এটাকে হাবলিল ওয়ারিদ বলা হয়েছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার ঘাড়ের সবচেয়ে নিকটে যে শিরাটা আছে, যে শিরাটার সাথে তোমার জীবনের অস্তিত্ব জড়িত, যা সবসময় তোমার নিকটে থাকে, এর চেয়ে কাছে আর কি আছে? আল্লাহ বলছেন নাহনু আকরাবু, আমি ওই শিরার চেয়েও তোমার কাছে হাজির আছি, ওর চেয়েও তোমার নিকটে, তুমি কোথায় পালিয়ে যাও, আমি সব দেখছি। আল্লাহ তাআলা রোজা যে কোরআনের অংশে ফরজ করেছেন, ওখানে বলেছেন রাসূলকে, হে আল্লাহ রাসূল, আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করবে ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আপনাকে আমার কথা জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায় আছি, ফাইন্নী করিব, আপনি বলে দিন আমি তার নিকটেই উপস্থিত আছি। এটা হচ্ছে তাকওয়া, আল্লাহকে নিকটে উপস্থিত ভাবা। আপনি খানা খাচ্ছেন, আল্লাহকে সাথে নিয়ে খাচ্ছেন, হালাল কি হারাম, আদব মতো খাচ্ছেন কি খাচ্ছেন, পরে হক নষ্ট করে খাচ্ছেন কি খাচ্ছেন না, আল্লাহ কাছে থাকবে, ওইটা তখন ভয় পায়, হারাম হইলে খাবো না, না খেয়ে থাকবো কিন্তু আল্লাহ নাফরমানি করবো। এটার নাম হচ্ছে কি তাকওয়া। ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলছেন ডাইনে আর বামে, ইয়ামিন এবং শিমাল, ডান এবং বামে চির উপস্থিত, ফুল টাইম প্রেজেন্ট দুইজন পর্যবেক্ষক ফেরেশতা আমি নিযুক্ত করেছি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতা আমি নিযুক্ত করেছি প্রত্যেক, টু এভরিবডি, প্রত্যেকের জন্য। দুনিয়ায় যেমন এসবি ডিএসবি গোয়েন্দা মানুষের পিছনে লাগানো থাকে না, আল্লাহর গোয়েন্দা আছে প্রত্যেকের সঙ্গে। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেক প্রাণীর সাথে আল্লাহ তাআলা গোয়েন্দা নিযুক্ত করেন। সুবহানাল্লাহ। কেউ আমরা গোয়েন্দা নজরদারির বাইরে নেই। দুনিয়ায় চলি, পুলিশ আর এসবি ডিএসবি, পুলিশ গোয়েন্দা এনএসআই ডিজিএফআই খবর, আরে আমাদের সব নজর রাখতেছে, কত সাবধান, এদিক চালো এদিক চালো। দুনিয়ার পুলিশকে দুনিয়ার গোয়েন্দাকে এত ভয় করি, আর আমার আল্লাহ বলছেন ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডাইনে বামে আমি ফেরেশতা নিযুক্ত করেছি যারা তোমার সব হিসাব লিখতেছে, রেকর্ড কিপার, সব সময় এরা হাজির আছে। মা ইয়ালফিযু মিন কাওলি ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান থেকে কোনো কথা উচ্চারিত হয় না। মা ইয়ালফিযু মিন কাওল, কাওল মানে কথা, কোনো শব্দ বাক্য উচ্চারিত হয় না যা আমার ফেরেশতারা লিখে না রাখে। একটা মিথ্যা বলেছেন, অশ্লীল বলেছেন, বাজে বলেছেন, কটু কথা বলেছেন, ষড়যন্ত্র করেছেন, ঠোঁট দিয়ে যা কিছু উচ্চারণ করেছে, আল্লাহর এই জবানের মালিক আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সব কথা আল্লাহ তাআলা কথা। তো আমার প্রিয় ভাইরা, মুসলিম কিরাম, এই আল্লাহকে যদি কাছে জানতে পারি, ফেরেশতা আমার সব লিখছে, এটা যদি মনে রাখতে পারি, তাহলে আমার রোজা রাখা সফল হলো, তাকওয়া আমার হাসিল হলো, নাকি বলেন? এই রোজার মাসে অর্জিত তাকওয়া দিয়ে আমি কি করব? তাকওয়া কোন কাজে লাগবে? খোদার ভয়। তাকওয়া লাগবে আল্লাহর হুকুম মানার কাজে, এই তাকওয়া কাজে লাগবে। এই খোদার ভয় থাকলে এটা দিয়ে শয়তানকে পাহারা দেয়া যায়, শয়তান থেকে আত্মরক্ষা করা যায়। এই জন্য আল্লাহ রাসূল হাদিসে বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। পড়েছেন না হাদিস? অবশ্যই। তা ঢাল মানে কি? দুনিয়ার ঢাল মারামারি হলে ঢাল ব্যবহার করে কেন? শত্রু থেকে বাঁচার জন্য ঢাল দিয়ে ঠেকায়। তাকওয়া হচ্ছে ঢাল, যার তাকওয়া আছে শয়তানের হামলা থেকে নিজেকে রক্ষা করে, নফসের ওয়াসওয়াসা থেকে এই রোজার তাকওয়ার শিক্ষা দিয়ে নিজেকে আত্মরক্ষা করে। এই তাকওয়া রোজার মাসে যদি আমরা বুঝে শুনে কেউ অর্জন করে থাকি, আগামী 11 মাস এই তাকওয়া দিয়ে আমি চলবো, খোদাকে ভয় করে আমি সমাজ, পরিবার, দেশ সব জায়গাতে যদি তাকওয়া আর এই খোদার ভয় নীতিতে চলতে পারে, তো আল্লাহ তাআলা বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় যারা করবে দুনিয়াতে সব কাজে আল্লাহ তাআলা তার সমস্ত কাজে জটিলতা দূর করে দিয়ে সহজ করে দেবে। সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট দারিদ্র্য থাকবে না। একটা মানুষ তাকওয়া সম্পন্ন হলে আল্লাহ তাআলা তার জন্য কুপ্রবৃত্তি সে যদি দমন করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুখবর দিয়েছে।
আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানোকে ভয় করেছে, কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এই ভয়ে যার অন্তরে আছে, ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে কুপ্রবৃত্তিকে সে দমন করতে পেরেছে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। ব্যক্তির মধ্যে যদি খোদার ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে ব্যক্তির জীবন পরিচ্ছন্ন হয়, জটিলতা থেকে মুক্ত হয়। একটা সমাজ, একটা রাষ্ট্রেও যদি তাকওয়া, দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ডিসি, এসপি, সেনাপ্রধান, জুডিশিয়ারি, এভরি সেক্টর অফ মাই লাইফ, জীবনের সব ক্ষেত্রে যারা দায়িত্বে আছেন, তারা যদি তাকওয়া থাকে, খোদার ভয় থাকে ওই দায়িত্বের ব্যাপারে, যে আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি এমপি, আমি চেয়ারম্যান, আমি বিচারপতি, আমি সামরিক প্রধান, আমি পুলিশের ডিসি, এসপি, আমার দায়িত্ব পালনে আমি যেন আল্লাহর হুকুমের বাইরে না যাই। তো আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, কোন জনপদের মানুষ, আহলাল কুরা মানে হচ্ছে কোন জনপদ, কোন টেরিটরি, কোন রাষ্ট্র, কোন ভূখণ্ডের মানুষ যদি আমানু ওয়াত্তাকাউ, আল্লাহর উপর ঈমান আনার পর ওই খোদার ভয়, ওই তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র চালাতে পারে, আল্লাহ ওয়াদা করছেন, লা ফাতাহনা আলাইহিম, তাদের জন্য আমি খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা আমি সেই দেশের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। গাছ, ফল, ফসল, ধান, মাছ, মানুষের সুখ, শান্তি, স্বাচ্ছন্দ্যের বরকত দিয়ে আল্লাহ তাআলা আকাশ এবং পৃথিবীর সব দরজা সেই দেশের জন্য, সেই জাতির জন্য খুলে দেব। আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার জীবনে এই তাকওয়ার ভিত্তিতে রাষ্ট্র করেছিলেন, মদিনায় রাষ্ট্র করেছে। এই রমজান মাসে নাজিল হওয়া কোরআনের ভিত্তিতে সে তাকওয়ার রাষ্ট্র করেছিলেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই কদরের রাতে তিনি কোরআন নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এটা হচ্ছে কোরআন নাজিল হয়েছিল এই মাসে। সেই কোরআনের আইন, অর্থাৎ সে আল্লাহকে ভয় করার আইন দিয়ে রোজার মাসেই নাজিল হলো। আবার রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়ে সেই কোরআনের আইন দিয়ে একটা রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্র কায়েম করতে বাধা দিল কাফেররা। আল্লাহর নবী রোজা রেখে যুদ্ধের ময়দানে সাহাবারা গেলেন। 17ই রমজান বদরের যুদ্ধ হলো। বদরের যুদ্ধ কতই রমজান? 17ই রমজান। 17ই রমজানকে বলা হয় বদর দিবস। এত যুদ্ধ হলো, সাহাবীরা রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছেন। আল্লাহর নবী সাহাবীদের বলছেন, তোমরা কি আজকে রোজা রেখেছো? আজকে যুদ্ধের দিন, রোজা ভেঙে ফেলো। আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর নবী পাহাড়ের উপরে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা ফানাসুকা আল্লাতী ওয়া'আদতানি আল্লাহুম্মা আনতা হাল্লাকা হাজাসাওয়াতিল ইয়াউম লা তা'বুদু। আয় আল্লাহ, তুমি আমাকে যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলে, আমি আমার আসহাব সঙ্গী সাথীদেরকে নিয়ে হাজির হয়েছি, এরা যদি হালাক হয়ে যায়, লা তা'বুদু, তোমার এই জমির, তোমার ইবাদতের কোনো পরিবেশ থাকবে না, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদর, আল্লাহ ওয়াদা করছেন যে আমি বদরে তোমাদেরকে সাহায্য করব। 1000, 2000, 3000 পর্যন্ত ফেরেশতা পাঠিয়েছেন। প্রয়োজনে আল্লাহ ওয়াদা করেছেন আমি আরো পাঠাবো, এবং আল্লাহ বিজয় দিয়েছিলেন। সেটাও ছিল রমজান মাস, 17ই রমজান। আবার যে মক্কা ছেড়ে চোখের পানি ফেলে নবী বিদায় নিয়ে এসেছিলেন মদিনায় হিজরত করে, মাত্র 8 বছর পরে আল্লাহর নবী এই দাওয়াত দিয়ে ইসলামী রাষ্ট্র সম্প্রসারিত হয়ে সেই নিজের জন্মভূমি মক্কা আবার জয় করেছিলেন। সেটাও ছিল রমজান মাস। সুবহানাল্লাহ বলবেন না? 8ম হিজরির 10ই রমজান এতিমের মতো রাত্রিবেলা হযরত আলীকে বিছানায় ঘুমিয়ে রেখে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছিলেন। মাত্র 8 বছর পরে আল্লাহর নবীর এত দলে লোক বাড়লো, 10,000 সাহাবী নিয়ে 8ম হিজরির 10ই রমজান আল্লাহর নবী সেই মক্কাকে আবার বিজয় করলেন। সুবহানাল্লাহ। বিজয়ের আগে হুদায়বিয়ার সন্ধি করে যখন তিনি ফিরে যাচ্ছিলেন মদিনা থেকে, আল্লাহ আয়াত নাযিল করে সূরা ফাতহাতে বলেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন, নিশ্চয়ই এটা একটা প্রকাশ্য বিজয় তোমার সামনে আসছে। সেই বিজয় হয়ে গেল মাত্র 2 বছর, 6ষ্ঠ হিজরি থেকে 8ম হিজরি। তাই আমি বলি যে রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, রমজান মাস হচ্ছে কোরআনের জন্য যুদ্ধ করার মাস, রমজান মাস হচ্ছে কোরআনের বিজয়ের মাস। মনে থাকবে? রমজান মাস, প্রথম বলেন রমজান কোরআন নাজিলের মাস, 2 হচ্ছে রমজান কোরআনের জন্য যুদ্ধ করার মাস, 3 হচ্ছে রমজান কোরআনের বিজয়ের মাস। কথা শেষ হয়ে গেছে, কথা বলে আমি শেষ করে দিচ্ছি, ওনারা শুনতে পারবে না যে মাইক নষ্ট। তো আমি এই কথা বলে শেষ করি যে রোজার শিক্ষা হলো তাকওয়া ধারণ করা, আল্লাহকে জানা, সবসময় আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতি, এই ঈমান রাখা, আর তাকওয়ার ভিত্তিতে জীবন গড়া। যেখানে তাকওয়ার ভিত্তিতে আল্লাহর প্রভুত্ব করা যায় না, সেখানে তাকওয়া ভিত্তিক সমাজ গড়ার জন্য সংগ্রাম করা, এটা হলো তাকওয়ার দাবি, নাকি বলে? যেখানে আমি
সমাজ ব্যবস্থার কারণে আল্লাহ সমর্থ করতে পারছি না, ওখানে আমি আল্লাহকে আল্লাহর গোলাম হয়ে আল্লাহ দাসত্ব করার জন্য চেষ্টা করবো, এটি হচ্ছে আমার তাকওয়া দাবি। নবী সেই কাজটাই বদরের যুদ্ধ করেছেন, নাকি বলেন? এই জন্য আল্লাহ বলেছেন যে রোজা মাস পেলে সংখ্যা পূরণ করো, শুধু সেহরি ইফতার আর সোলা পেঁয়াজ আর সিঁড়ি মুড়ি খেয়ে না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। সূরা বাকারা, এখানে কোরআন নাজিল হয়েছে, এখানে রোজা ফরজ হয়েছে, সেই কথা এখানে আছে। আল্লাহ বলছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, রোজার মেয়াদ পূর্ণ করে ফেলো। আল্লাহ তাআলা কালকে চাঁদ সওয়ালের উঠেছে শেষের দিকে, আমরা রোজার মাস পূর্ণ করছি আলহামদুলিল্লাহ। কিন্তু এর শুকরিয়া কি করে আদায় করবে? ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর তাকাব্বুরি, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বড়ত্ব, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর আইন বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর শাসন বড়, আল্লাহর হুকুম বড়, আল্লাহর সভরেনিটি, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর রাজত্ব সবচেয়ে বড়। তুকাব্বিরুল্লাহ, আল্লাহর বড়ত্বের ঘোষণা তুমি দাও আলা মা হাদাকুম। যেহেতু এই মাসে আল্লাহ তাআলা হেদায়েত নাযিল করেছিলেন, হেদায়েতের পথ আল্লাহ দেখিয়েছিলেন বলে যে হেদায়েতটা তোমার সমাজে চালু করে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা তুমি দিয়ে দাও, বলে আল্লাহকে তাশকুরুন। আশা করা যায় এই আল্লাহর বড়ত্ব জাহির করার মধ্য দিয়ে তুমি রোজার শুকরিয়া আদায় করে তাশকুরুন, শুকরগুজার বান্দা হতে পারো। তাহলে আমরা যে রোজা রেখেছি তার শুকরিয়া আদায় করার পদ্ধতি হলো আল্লাহ তাআলার দ্বীন, কোরআনের এই বিধান, তাকওয়ার বিধান আমার সমাজে কায়েম করার কাজে শামিল হতে পারলেই তুকাব্বিরুল্লাহ হবে, আল্লাহু আকবার বলা হবে। শুধু নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, বলে মুখে বড়, রাষ্ট্রে তো মানুষ বড়, কোর্ট কাছারিতে মানুষের আইন বড়, অর্থনীতিতে মানুষের আইন বড়, ব্যাংক বিমায় মানুষের আইন বড়। শুধু মসজিদে সিজদার সময় আল্লাহু আকবার, মসজিদের বাইরে আর আল্লাহ নাই, ওখানে শয়তানের নফস বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন না, সব জায়গাতে আল্লাহকে বড় মানো। রাষ্ট্রে, পার্লামেন্টে, বঙ্গভবনে, সেনাবাহিনীতে, বিচারে, কোর্ট কাছারিতে আল্লাহ বলেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আইন আদালত, কোর্ট কাছারিতে যারা আল্লাহ নাযিল করা আইন দিয়ে বিচার করবে না, তারা কাফের হয়ে যাবে। আমার দেশে কি তা আছে? বলেন আছে? আল্লাহর আইন নেই। সেজন্য আল্লাহর বড়ত্ব মানে হলো আল্লাহর আইনকে সব জায়গায় জারি করলেই আল্লাহ বড় হয়, নাকি বলেন? শুধু মুখ দিয়ে বললে আল্লাহ বড় হয়। তাই রোজার কৃতজ্ঞতা আদায়ের পদ্ধতি হলো আল্লাহর বড়ত্ব জাহির করব রোজার তাকওয়া দিয়ে, সমাজের তাকওয়া ভিত্তিক সমাজ কায়েম করে। তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই মাসে যেহেতু আমি তোমাদের হেদায়েত দিয়ে হেদায়েতের পথ দেখিয়েছি, সেই হেদায়েতটা চালু করো, কায়েম করো। এটাই হচ্ছে রোজার শুকরিয়া, এটি হচ্ছে রোজার কৃতজ্ঞতা। মহান আল্লাহ তাআলা সব সময় অন্তরে আল্লাহর ভয়কে জাগরুক রেখে তাকওয়ার শক্তি দিয়ে নিজের জীবনে, পরিবারের, সমাজে তাকওয়ার নীতিতে আমাদের চলার তৌফিক দান করুন, আল্লাহর বড়ত্ব জাহির করার তৌফিক দান করুন। আমিন। হাযা ওয়া ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।